আমি তোমাদের সুবর্ণা মিস। আজকে তোমাদের ক্লাস 4-এর বাংলা পড়াতে আবার চলে এসেছি। তোমরা নিশ্চয়ই আগের সব গল্পগুলো পড়েছো, গল্প কবিতা। আজকে পড়াবো মালগাড়ি। কবির নাম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। আমরা একটু কবিতা পড়ার আগে কবির সম্পর্কে একটু জেনে নিই। প্রেমেন্দ্র মিত্র কে ছিলেন? প্রেমেন্দ্র মিত্র ছিল বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে গদ্যে এবং পদ্যে নতুন রীতি যাদের হাত ধরে শুরু হয়েছিল, তাদের মধ্যে ছিল প্রেমেন্দ্র মিত্র অগ্রগণ্য। তিনি গল্প, কবিতা, উপন্যাস, কিশোর সাহিত্য, নাটক, প্রবন্ধ অনেক কিছু লিখেছিলেন। তিনি কল্লোল পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রথমা, সম্রাট, সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ ইত্যাদি কাব্যগ্রন্থ এবং হানাবাড়ি, পাঁক, মিছিল ইত্যাদি উপন্যাস এবং তেলেনাপোতা আবিষ্কার, শুধু কেরানি, শৃঙ্খল ইত্যাদি অনেক ছোট গল্প রচনা করেছেন। তাহলে প্রেমেন্দ্র মিত্র যেমন উপন্যাস রচনা করেছেন, তেমন ছোট গল্প রচনা করেছেন, সেই রকমই কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি ছোটদের জন্য নানা রকম রহস্য গল্প রচনা করেন এবং তিনি গোয়েন্দা কাহিনী লিখতেন। ঘনাদা চরিত্র ছিল প্রেমেন্দ্র মিত্রের এক অবিস্মরণীয় সৃষ্টি। এটাই তার সবথেকে সৃষ্টি অবিস্মরণীয় ছিল যে তিনি ঘনাদা চরিত্র সৃষ্টি করেছিলেন। কবিতার সাগর থেকে বেরা কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার এবং একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। এইবার এই প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি একটা তোমাদের পাঠ্য বইয়ে আছে। মালগাড়ি সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো। তোমরা যখন ট্রেনে কোথাও যাতায়াত করো, পাশের লাইন দিয়ে তোমরা মালগাড়ি দেখেছো, মাল বহন করে এবং খুব আস্তে আস্তে যায় এবং ট্রেনটা দেখতে বিশেষত খয়েরি কালারের হয়। আমি তোমাদের জন্য একটা কাল্পনিক একটা মালগাড়ি এঁকে এনেছি। দেখো, এই গাড়িটা ঠিক এই রকম টাইপের হয়। এ দেখো, উপর দিয়ে মাল বহন মাল আঁকা আছে যে এই গাড়িটা শুধু একমাত্র মাল বহন করে। আমরা কবিতাটা পড়লে এই মালগাড়ি সম্পর্কে জানতে পারবো। আমরা প্রথমে তাহলে কবিতাটা পড়ি। দেখো, চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি। এটা হচ্ছে কবির ভাষায়। কবি বলেছেন আমি তুফান কিংবা মেল ট্রেন। মেল ট্রেন মানে হচ্ছে যেই ট্রেনগুলো দ্রুতগামী, মানে জোরে দৌড়ায়, আর তুফান মানে হচ্ছে ঝড়। আমি একটু লিখি। কবি বলেছে চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি। কবি বলছে আমি তুফান মানে ঝড়ের মতো কোনো দ্রুতগামী রেলগাড়ি হতে চাই না, আমি একটি মালগাড়ির মতো হতে চাই। মালগাড়ি মানে হচ্ছে যে গাড়ি মাল বহন করে। ঘটর ঘটর দিনরাত্রি চলি, নেইকো তারা যেন ভাটার নদী। মালগাড়ি তোমরা নিশ্চয়ই দেখেছো, খুব আস্তে আস্তে ধীরে ধীরে চলে, ঘটর ঘটর একটা শব্দ হয়, আওয়াজ হয়। ঠিক কবি বলছে যে কবি চাইছে ঘটর ঘটর করে সারাদিন মালগাড়ির মতো চলতে। নেইকো তারা যেন ভাটার নদী। ভাটা মানে কি জানো? জোয়ার ভাটা। ভাটা হলে, নদীতে ভাটা হলে জল শুকিয়ে যায়, নদী খুব শান্ত হয়ে যায়। ঠিক সেই রকমই বলছে ভাটার নদীর মতো আমার তাড়া নেই, আমি খুব ধীরে সুস্থে সারাদিন রাত মালগাড়ির মতো চলতে চাই। তারপরে দেখো, জন্মদিনে মিষ্টি একটা পরী, ভুলে যদি আসে আমার বাড়ি। আচ্ছা, পরী মানে সবাই তোমরা জানো, রূপকথার গল্পে এটা পরী হচ্ছে সুন্দর ডানা বিশিষ্ট একটা ছোট মেয়ে, সেগুলোকে আমরা পরী বলি। ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমায় করোনা মালগাড়ি। আমরা রূপকথার বইতে পড়েছি পরীরা সাধারণত বর দেয়, এটা একটা কাল্পনিক, আদৌ তো সেরকম হয় না। ঠিক কবিও বলছে যে জন্মদিনে যদি সেই একটা পরী তার বাড়িতে আসে, তার কাছে সে একটা বর চেয়ে নেবে। কী বর? যে কবি চাইছে সে মালগাড়ির মতো হতে, কবিকে যেন সে মালগাড়ির মতো করে দেয়। প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়েই আছে। প্যাসেঞ্জার ট্রেন কোনটা? যে ট্রেনে তোমরা সাধারণত যাতায়াত করো, ওঠানামা করো, যাত্রী ওঠানামা করে, সেই ট্রেনগুলোকে বলে প্যাসেঞ্জার ট্রেন। দেখো, এটা হচ্ছে ওপরে মালগাড়ি, আর এখানে একটা আমি তোমাদের কাল্পনিক ইয়েতে প্যাসেঞ্জার ট্রেন রেখেছি। দেখো, এখানে যাত্রী দাঁড়িয়ে আছে, ওঠানামা সব জিনিসপত্র নিয়ে ওঠানামা করছে, সেই ট্রেনটাকে বলি আমরা প্যাসেঞ্জার ট্রেন। কি আছে? প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত, শুধু কাজের ধান্দা নিয়ে আছে। তাহলে এই সমস্ত প্যাসেঞ্জার বা মেল ট্রেনে কাজের ধান্দা কি? যে যাত্রী ওঠানো নামানো করবে, এটাই ওদের কাজ। স্টেশন পেলেই যাত্রী ওঠাই নামায়, স্টেশনে আসলেই যাত্রী ওঠা নামানো করে। ভাবনা শুধু লেট হয়ে যায় বাঁচে। এই প্যাসেঞ্জার বা মেল ট্রেনগুলো ভাবে, শুধু ভাবনা তাদের যে লেট, যদি দেরি হয়ে যায়। লেট মানে কি? দেরি। তাহলে এই প্যাসেঞ্জার বা মেল ট্রেনের কাজ হলো স্টেশন পেলেই শুধু যাত্রী ওঠানো নামানো করবে, আর তাদের শুধু চিন্তা যে যদি তাদের লেট হয়ে যায়। কিন্তু কবি
চাইছে যে সে মালগাড়ির মতো হতে। কবি চায় যে তার কোনো পিছুটান থাকবে না, সে নিজের মতো চলবে। এরপরে দেখো, আমার শুধু নিজের খুশির চলা, এই যে আমি বললাম যে সে নিজের খুশির মতো চলতে চাইছে, কবি এখানে বলছে যে আমার ইচ্ছে শুধু নিজের খুশির মতো চলবো। দায় নেই টাইম টেবিল দেখার। কবি বলছে আমার টাইম টেবিল দেখার কোনো দায় নেই, আমি নিজের মতো চলবো সারাদিন। যত দূরেই যেখানে যাই না সারা লাইন শুধু আমার একার। কবি বলছে আমি যেখানেই যাই সারা লাইন ধরে আমি একা যাব, সেই লাইনে কেউ থাকবে না। দেখবে মালগাড়ি যখন যায় অনেকক্ষণ সময় নেয়, ঘটর ঘটর করতে করতে প্রায় 30-40 মিনিট ধরে লাইন দিয়ে একা একাই যাচ্ছে। তাই কবি বলছেন যে আমি যেখানে যাই সারা লাইন ধরে শুধু আমি একাই যাব। ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, যাওয়া আসার বাধার ঠিক ঠিকানা। কবি বলছে ট্রেন মানে এইসব প্যাসেঞ্জার বা মেল ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে, ওদের একটা নির্দিষ্ট লাইন আছে, সেই লাইন দিয়ে যেতে হয়। আমার জন্য সব রাস্তাই খোলা। কবি বলেছেন যে আমার জন্য সব রাস্তা খুলে রাখতে হবে, থামতে যেতে কোথাও নেই মানা, যে আমি যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বো, যেখানে সেখানে যাব, সেরকম করতে হবে যে আমি যে কোনো লাইন দিয়ে যেতে পারবো। কবি প্যাসেঞ্জার বা মেল ট্রেনের মতো এক লাইনেই যেতে চাইছে না। ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে, হাঁস ফাঁসিয়ে মানে কি অস্থির হয়ে, ওরা যখন হাঁস ফাঁসিয়ে মরে যাচ্ছি যাব করেই আমার যাওয়া। কবি বলছেন যে ট্রেনগুলো যখন অস্থির হয়ে বা হাঁসফাঁস করে মরছে, তখন কবি চাইছে সে ওরকম হাঁস ফাঁসিয়ে না করে সে কবি নিজের মতো যাচ্ছি যাব এরম একটা ভাব করে সে যেতে চাইছে। ওরা শুধু পৌঁছতে চাই ছুটে, আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। কবির মনে কোনো তাড়া নেই, কবি চাইছে না যে আমি তাড়াহুড়ো করে যাই, মালগাড়ির মতো করেই যাচ্ছি যাব করে তার যাওয়াটা যেন হয়। আমার সুখ তো অশেষ চলতে পাওয়া, অশেষ মানে যার কোনো শেষ নেই। কবি বলছেন আমার সুখ এটাই যে পথের কোনো শেষ নেই, আমি সেই পথেই চলতে চাই, যে পথের কোথাও শেষ হবে না। কবি এই কবিতাটার মধ্যে তাহলে বলতে চেয়েছে যে অ্যাকচুয়ালি কবি চাইছে সে মালগাড়ির মতো আস্তে আস্তে সারা দিন রাত নিজের খুশির মতো বা নিজের কোনো টাইম টেবিল মানে সময় থাকবে না, সে নিজের ইচ্ছে মতো নিজের রাস্তায় কবি যেতে চাইছে। এবং প্যাসেঞ্জার বা মেল ট্রেনের মতো কবি নির্দিষ্ট রাস্তায় যেতে চাইছে না। তাহলে আমরা এই কবিতাটা প্রথম দুটো স্তবক মানে প্রথম 8 লাইন আর শেষ 8 লাইন প্রত্যেকে মুখস্থ করবে। আমরা এরপরে এখান থেকে কোশ্চেন অ্যান্সার, অর্থ লেখো সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে?